নবীজি কান্দার বলে রব্বে কারীম তুমি আমার সইবার মতো শক্তি দাও, রব্বুল আলামিন আমাকে তুমি শক্তি দাও। আল্লাহ তুমি আমারে গোটা কাফের মুশরিকদের মধ্যে আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করো। নবীজিকে নির্যাতন, নবীজির রক্ত ঝরায় জমিনের মধ্যে, কে তারে সান্ত্বনা দিবে রে? কে তার রক্ত মুছায়া দিবে? কে তারে আদর করবে? এই দুনিয়ার মধ্যে মা দুঃখিনী না, এই দুনিয়ার মধ্যে বাবা, দুনিয়ার মধ্যে নাই। রহমতের নবী কাঁদে রে, আমার রব্বে কারীম সইতে পারে না। আমার আল্লাহ ডাকতে বলে ও জিবরিল যাও, আমার হাবিব রে যে বলে আসো আমার নবী যেন আর মক্কায় না থাকে রে। মক্কার মানুষেরা আমার নবীর আঘাত করে, মক্কার মানুষেরা আমার নবীর নির্যাতন করে, আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ে। জিবরিল যাও যাও, আমার হাবিবকে বলো সে যেন দেরি করে না রে, সেই যেন মদিনায় চলে যায়, মদিনায় চলে যায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজ দিয়ে জোরে জোরে কাঁদেন আর বলেন যদি একবার আল্লাহ কবুল করে না। কত ধনী মানুষ আছে নবীর দিদার হয় নাই, কত গরিব মানুষ আছে নবীজি স্বপ্নে দিদার দিয়া দিছে। আর মক্কা মদিনা জিয়ারত করলে আল্লাহ মাসুমের মাসুম বানায়া দেয়। নবী গো আমাদের যাওয়ার মতো সারদর নাই, কেউ দিন মজুরি, কেউ ভ্যান চালক, কেউ রিক্সা চালক, কেউ না পরের কাজে কাজ করে। আমার আল্লাহ আমাদের তো সাধ্য নাই 10-12 লাখ টাকা খরচ করে মদিনায় যেতে। রব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে যাদের চোখের পানি জমিনের মধ্যে পড়ে একটা বার হলো মদিনায় মনোয়ারায় ঘুরায় নেব আমার আল্লাহ। আল্লাহ একটা বার যেন নবীজির দিদার আমাদের নসিবে হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। নবীজির দিদার পাইলাম না রে, আমি দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলাম না রে, আমি দিদার পাইলাম না, মদিনা মারহাবা জোরে জোরে মদিনা। লাগবে কবরে নবী লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে গো নবী লাগবে, আমাল কিয়ামতের ময়দানে নবী বিনা কোনো বান্ধব নাই, নবী বিনা কোনো দরদি নাই। নবী বলেন বান্দা শুনে নাও, নবীজি নিজেই বলেন হায়াতে খায়রুল লাকুম, নবীকে আমার উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। ও আমার উম্মতিরা শোনো গো,
আমার নবীজি ডাকতে বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। আমার উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে ন্যায় সংসার করলাম। কারণ এই দুনিয়ার জগতের মধ্যে আমাকে আল্লাহ পাঠাইল, আর আমি আসলাম আমার উম্মতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিলাম, এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমার উম্মতের কল্যাণের জন্য। পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, নবী ডাকতে বলে আমি সঙ্গে সঙ্গে রব্বে কারীমের দরবারে, আমি আল্লাহর দরবারে আমি নবী প্রশংসা করি আমার উম্মতের জন্য। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি, ক্ষমা চাই। এই নবীজি আমার নবুয়তের 13টা বছর পার হয়ে গেল। মুসলমান শুনে নাও, মদিনার অলিগলিতে সবাই নবীরে ডাকতো আল আমিন বলিয়া ডাকতো। আমার নবীর সবাই আল আমিন বলে ডাকে। এরা নবীকে দিয়েছেন বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। রহমতের নবীকে আল্লাহ দিয়েছেন। ও মুসলমান শোনো, মক্কার কাফেররা পর্যন্ত নবীকে আল আমিন বলে। আমার নবীজি কালেমার দাওয়াত দিয়ে যখন শুরু করলো, কালেমার আগে যখন নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার আগে সবার মাথার মুকুট ছিল, সবার নয়নের মণি ছিল, সবাই নবীজিকে ভালোবাসতেন। যেই না নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, আমার নবীজি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু একাল্লা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো শুরু হয়ে গেল বিরোধ, এই তো শুরু হয়ে গেল মুসলমান তার উপরে নির্যাতন। ওরে মুসলমান শুনে নাও, এমন নির্যাতন আমার নবীর চাচার সঙ্গে ছিল 9 জন, এদের মধ্যে 2 জন ইমানদার, বাকি 6 জনই 7 জনই তার সঙ্গে বিরোধ করলো, আমার নবীর সঙ্গে বিরোধ করলো। এই 2 জনের একজনের নাম হলো হযরতে আমিরা হামজা, আর একজনের নাম আব্বাস। ফুফুদের মধ্যে 6 জনের মধ্যে 2 জন নবীর প্রতি ঈমান আনলো, বাকি 4 জনই নবীর সঙ্গে বিরোধ করা শুরু করলো। এই 2 জনের একজনের নাম হলো হযরতে সুফিয়ান, আর একজনের নাম হলো হযরত ওমর। বাকি 4 জনই দুশমনে রাসূল হয়ে গেল। আমার নবীজির অপরাধ হলো কি? নবীর অপরাধ হলো লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু একাল্লা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে এই কালেমা শুধু মুহাম্মাদের নয় রে, এই কালেমা ছিল আদম আলাইহিস সালামের। আদম নবী ডাকতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। সুতরাং সব নবী একটা দাওয়াত দিছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহ ওয়া কাল্লা ছাড়া। সুতরাং আমার আপনার রব কে? আর একটু জোরে বলেন কে? এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম ডাকতে বলে আমি আসমান জমিনের মালিক। রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে ডাকতে বলেন বিসমিল্লাহির আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব, আমি আল্লাহ এক, আপনি জানাতেন আমি আল্লাহ এক, আমি
কাউরে জন্ম দিই না, কারো থেকে জন্ম নিই না। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। দয়াল নবীজি এই দাওয়াতটা দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, মক্কাবাসী শোনো, আমি আল্লাহর পয়গম্বর, লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক, আমার আল্লাহ এক, আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলা যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি, আরো জোরে জোরে বলেন যাব আমি। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহ দিছে জবান, মুখস্থ করেন। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, মহব্বতে বলেন যাব আমি সোনা। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মারহাবা জোরে জোরে, নবীজিকে ভালোবাসি। আমার গুনাহ হইলে আমার ওই জোরে জোরে বলেন না, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না রে, যাব আমি সোনা, বলো যাব আমি সোনা, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। আর অল্পটা বাড়ায় রেখেন, আরে যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো, যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই পূর্ব দেলবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা, সিরাজগঞ্জবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা, দিবেন দেখা নবীর ওসিলায়, ও গো দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো, যাব আমি বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো, যাব আমি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এ দুনিয়ার মুসলমান তুমি আমারে
গোটা কাফের মুশরিকদের মধ্যে আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করো। নবীজিকে নির্যাতন, নবীজির রক্ত ঝরায় জমিনের মধ্যে, কে তারে সান্ত্বনা দিবে রে? কে তার রক্ত মুছায়া দিবে? কে তারে আদর করবে? এই দুনিয়ার মধ্যে মা দুঃখিনী না, এই দুনিয়ার মধ্যে বাবা, দুনিয়ার মধ্যে নাই। রহমতের নবী কাঁদে রে, আমার রব্বে কারীম সইতে পারে না। আমার আল্লাহ ডাকতে বলে, ও জিবরিল যাও, আমার হাবিব রে যে বলে আসো আমার নবী জনুয়ার মক্কায় না থাকে রে। মক্কার মানুষেরা আমার নবীর আঘাত করে, মক্কার মানুষেরা আমার নবীর নির্যাতন করে, আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ে। জিবরিল যাও যাও, আমার হাবিবকে বলো সে যেন দেরি করে না রে, সেই যেন মদিনায় চলে যায়, মদিনায় চলে যায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজ দিয়ে জোরে জোরে কাঁদেন আর বলেন, যদি একবার আল্লাহ কবুল করে না। কত ধনী মানুষ আছে নবীর দিদার হয় নাই, কত গরিব মানুষ আছে নবীজি স্বপ্নে দিদার দিয়া দিছে। আর মক্কা মদিনা জিয়ারত করলে আল্লাহ মাসুমের মাসুম বানায়া দেয়। নবী গো আমাদের যাওয়ার মতো সারদর নাই, কেউ দিন মজুরি, কেউ ভ্যান চালক, কেউ রিক্সা চালক, কেউ না পরের কাজে কাজ করে। আমার আল্লাহ আমাদের তো সাধ্য নাই 10-12 লাখ টাকা খরচ করে মদিনায় যেতে। রব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে যাদের চোখের পানি জমিনের মধ্যে পড়ে, একটা বার হলো মদিনায় মুনওয়ারায় ঘুরায় নেবো আমার আল্লাহ। আল্লাহ একটা বার যেন নবীজির দিদার আমাদের নসিবে হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে আরো জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। নবীজির দিদার পাইলাম না রে, আমি দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলাম না রে, আমি দিদার পাইলাম না, মদিনা মারহাবা জোরে জোরে, মদিনা। আবহাওয়া আর দেশের আবহাওয়ার সঙ্গে মিল নেই, তারপর আপনারা এই ঠান্ডা মাটির মধ্যে, খড়ের মধ্যে কত সুন্দর সমস্ত আমিত্ব দূর করে দুনিয়ার জগৎটাকে সব দূরে সুরে মেরে ফেলে দিয়ে জান্নাতের বাগানে বসেছেন। রব্বে কারীম যেন আপনাদের উপর রহমত দান করে। সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে বলুন শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত,
আমার রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, পৃথিবীর কোন বাজার ঘাটে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে আসার মতো সুযোগ দান করলো। একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। মুসলমান বাবার কাঁধে না মুসলমান সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ। কখন যেন কে কার নামাজ বন্ধ করবে কেউ জানে না রে মুসলমান, শুনে নাও। রব্বুল আলামিন বসার সুযোগ দান করল এই জান্নাতের বাগানে। বান্দা যখন ঘর থেকে বাইর হইয়া, এর ঘর থেকে যখন বাইর হইয়া জান্নাতের বাগানে যখন রওনা দিছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করেছি কবিরা গুনাহ গো। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজারো গুনাহ করলাম, এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কিনা? রে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান খানা আঁকড়ে ধরে মুসলমান খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। ওই বান্দা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দিবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। জান্নাতের বাগানে শুধু নিয়ত করে রওনা দিচ্ছেন যে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে যাব, আজকে দিনে মাহফিলে যাব, আল্লাহ রাসূলের মাহফিলে যাব। প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন না মারহাবা। কি গুনাহ? ছোট ছোট গুনাহ। কি গুনাহ? ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহ। এরপরে আমরা তো শুধু সগীরা গুনাহ করি নাই, ছোট গুনাহ আসার কারণে মাফ হলো। এখন কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আওয়াজটা জোরে দিবেন, আর একটু চেতায় রাখবেন মাইকটা। যদি কবিরা গুনাহ মাফ করতে হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, আর নবীরা আসবে না। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। এখন বিলায়াতের দরজা খোলা, নবুয়তের দরজা বন্ধ। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। সেই বেলায়াতের প্রাপ্ত কারা? আল্লাহর ওলিরা। জোরে বলেন না মারহাবা। এই সমস্ত যারা এই দুনিয়ার মধ্যে চলতেছে বর্তমানে, আমার বাবারা, এখন এই গুনাহগুলো কি? সগীরা কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, ইচ্ছাকৃত নামাজ কাজা দিয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 বছর জাহান্নাম হলো 1 হুতবা পরিমাণ, 80 হুতবা পরিমাণ হবে জাহান্নাম। কত হুতবা? জোরে বলেন কত? 80। তার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে। এইটা যদি রব্বে কারীম ধরে, আপনাকে আমাকে ধরে, তাহলে কি বাঁচা সম্ভব? এই জোরে বলেন, বাঁচা সম্ভব? আপনাদের কাছে আজকে ওয়াজ শোনা নফল বন্দেগী, না শুনলে কোনো গুনাহ হবে না। আপনি মাহফিল যদি না শোনেন কোনো গুনাহ হবে না, শুনলে সওয়াব হবে। আর আপনি যদি নামাজটা, আজকে যারা নামাজটা ছিল, ঈশার নামাজ ছিল ফরজ, মাগরিবের নামাজ ছিল ফরজ, আসরের নামাজ ছিল ফরজ, আপনার জোহরের নামাজ ছিল ফরজ, ফজরের নামাজ ছিল ফরজ। এখন যদি বলি ভাই কয়জন মানুষ ফজরের নামাজে ছিলেন, কয়জন মানুষ জোহরের নামাজে ছিলেন, কয়জন মানুষ ঈশার নামাজে ছিলেন, ইনশাআল্লাহ মনে হয় আর্ধেক উঠবে না। আমার মন বলে এখানে যারা বসেছি হাফ মানুষ নামাজি উঠবে না। কারণ চেহারা দেখে বোঝা যায়, নামাজির চেহারা সুরত দেখলে বোঝা যায় যে এটা নামাজি। কারণ আবু মনে কিছু করেন না, আমার মন বলে মোটামুটি শিখি আর্ধেক উঠবে না।
এখন বাকিটা আল্লাহ ভালো জানে, মানে আমার মনের কথা বলতেছি। এখন যদি বলি আপনারা ঈশান নামাজটা, সত্য কথা বলবেন, ঈশান নামাজটা কয়জন পড়েছেন? দয়া করে একটু হাত তোলেন দেখি দিই। ঈশান নামাজ দেখছেন? আমি বলছি অর্ধেকের কথা বলছি, এটা 3 ভাগের 1 ভাগও হয়নি। আমি তো অর্ধেকের কথা বলছিলাম, মোটামুটি আপনাদের বাছাই দেওয়ার জন্য বলছিলাম। কথা বুঝেননি? তাহলে নামাজ ছেড়ে দেয়া কি কবিরা গুনাহ? জোরে বলেন, কি গুনাহ? কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার আছে না? এখন যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে, আপনি এখনই মারা যান। এখন কবিরা গুনাহ নিয়ে যদি কবরে যান, আপনি জাহান্নামী না জান্নাতি? জোরে বলেন না, আর একটু জোরে বলেন, আওয়াজ নেই। আল্লাহ বলেন প্রস্তুতি রাখছে 7টা জাহান্নাম। কয়টা? কিরা কিরা যাবে? হাই রে, দেলোয়ার মানুষ তো চালাক হয়ে গেছে। মনে হচ্ছিলাম একটা দিনে মানুষ হয়তো যাইতে চায়, কেউ যাইতে চান না। জান্নাত তো বিক্রি হচ্ছে, যাবেন নি? কথা কয় না, জান্নাত বিক্রি হচ্ছে না। এখন জান্নাত বেচা কিনা চলতেছে বাজারে, এটাও নেবেন না, কাম সারছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লামা মুফতি মুসলমান শোনা নাও, কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, বান্দা এত গুনাহ করছো, এই গুনার বোঝা মাথায় নিয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। সুযোগ একটা আসলো, এখন এর পরেও যদি গুনাহ নিয়ে কবরে যায়, আমি মনে করি ওদের কপাল মন্দ। প্রায়টা মাহফিলে বলি, ওই মানুষটার কপাল মন্দ। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেহেতু মানুষ আর মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, মৃত্যুবরণ এখনো করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। আপনার আমার পরবর্তী সময়ে কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার সাথে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর মুসলমান, এখন যদি আপনার আমার মৃত্যু হয় গো, এখন যদি আপনার আমার মরণ হয়ে যায়, রব্বে কারিমের দরবারে যদি একবার আপনার মৃত্যুটা হয়ে যায়, কবুল করে নেন, তওবাকারীর কাতারে নামটা লিখে দেয়, আপনার জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর।
নারায়ের সালাত। কষ্ট হয়নি? এখন আপনারা কোন লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর শব্দের অর্থ হলো আল্লাহর জন্য তাকবীর দাও। নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। দুইটা শব্দ একই, কিন্তু আমরা ঠেলাঠেলি শুরু করছি, মনে করি এইটা কইলে এটা, এটা কইলে এটা। এই জন্য সেখানে নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে একটু নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা। দেখতে পার আমি অসহায় এত দূরে রই, বলো অসহায় এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না, মদিনা। আয় হায় মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্ত, এই পূর্ব দেলোয়ার সালাম খানি, পূর্ব দেলোয়ার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো এই মদিনা যাইতে পারলাম না, নবীজি দেখতে পারলাম না, নবীজির দিদার পাইলাম না, নবীজির। এ দুনিয়ার মুসলমান